হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আজকে যারা অষ্টম শ্রেণীতে পড়ো এবং এই সমস্ত প্রশ্নগুলো চাকরির পরীক্ষাতেও আসে, তো সেই বিষয়টা নিয়ে একটা টপিক আমাদের আজকে তুলে ধরবো। এই অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমে 20% বৃদ্ধি এবং পরে 20% হ্রাস পেল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? এই ধরনের প্রশ্নগুলো তোমাদের ক্লাস 8-এ আছে এবং এই সমস্ত ধরনের প্রশ্নগুলো চাকরির পরীক্ষাতেও আসে। তো এগুলো খুব সহজে সমাধান করার নিয়ম আছে কি? এই নিয়মটা তোমার প্রত্যেকে মনে রাখবে। সেটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে এক্স বলতে আমরা কি ধরে দেবো? হ্রাস বা বৃদ্ধি। হ্রাস বা বৃদ্ধি, দেখবে সবসময় হ্রাস বা বৃদ্ধির পরিমাণটা কিন্তু একই দেওয়া থাকবে, 20% বাই 100%। তাহলে আমাদের কিন্তু এটা হচ্ছে সূত্র। এই সূত্র প্রয়োগ করে কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব সহজে আমরা সমাধান করতে পারবো। এখানে এক্স বলতে কি বললাম? হ্রাস বা বৃদ্ধি। কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি? 20%। তাহলে 20 তার সম্পূর্ণটা স্কোয়ার দিলাম, নিচে 100%। 20 স্কোয়ার মানে আমরা জানি প্রত্যেকে 400 বাই 100, কাটাকাটি করলে 4%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা বুঝতে পারো, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও।